Good evening and assalamu alaikum everyone. Welcome to your first free spoken English demo class offered by the Kamula Academy. আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। Before we start, let me give you some general guidelines. যেহেতু আমাদের এই মিটিং এ অনেক অনেক participants present আছেন, that is why we are going to keep you primarily muted and you can only communicate through the chat option. যেহেতু আমাদের এখানে অনেক পার্টিসিপেন্ট আছেন, আমরা আপনাকে প্রাইমারিলি মিউট রাখছি এবং আপনার কোনো কথা বা যে কোনো কিছু আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারেন থ্রু দা চ্যাট অপশন। আপনাদের এখানে যে কমেন্ট বা চ্যাট করার অপশনটি আছে সেখানে আপনি কিছু লিখলেই আমি সেটি দেখে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। টুডে at this at this class, এই ক্লাসে আজ আপনারা যারাই একত্র হয়েছেন, আমাদের সকলের একটাই কমন ড্রিম, কমন গোল, good which is becoming a good speaker of English. I know that you want to use English fluently and confidently so that you are able to communicate very well in any situation anywhere in your life. আমরা সবাই সারা জীবন ইংরেজিতে অনেক অনেক বছর ধরে প্র্যাকটিস করে এসেও, আপনি যদি চিন্তা করেন এইচএসসি পর্যন্ত আমরা প্রায় আমার মনে হয় 10-12 বছর ইংরেজির সাথে আহ, ইংরেজি পড়ে এসেছি, বাট we are still afraid of speaking English. Why is the reason? What is the reason? কারণ হচ্ছে আমরা ইংরেজিটাকে এত বছর পড়েছি শুধুমাত্র একটা সাবজেক্ট হিসেবে, জাস্ট টু পাস the examination, but now at this stage of your life you now realize that English is much more than just an academic subject. শুধুমাত্র একটি পাশ করার সাবজেক্ট বাদেও ইংরেজি আমাদের জীবনে কতটা ইম্প্যাক্ট রাখতে পারে এবং কতটা আপনাকে একটা বেটার কমিউনিকেটর, একটা বেটার ভ্যালিউ দিতে পারে একটা স্পোকেন ইংলিশের ল্যাঙ্গুয়েজ, একটা গুড ল্যাঙ্গুয়েজ স্কিল, সেইটা রিয়েলাইজ করেই আজ আপনারা সকলেই এখানে এসেছেন। ছোটবেলায় যেমন আমাদের একটি ফ্যামিলি প্রেশার থাকে, রাইট? যে পড়তে বসো, টিচার আসবে, এই কোচিং এ যাও, সেই কোচিং এ যাও। আজ চিন্তা করে দেখেন, এই কোর্সে যে আপনি আজ আমাদের সাথে ডেমো ক্লাসটি করার জন্য আপনি ইন্টারেস্টেড হয়েছেন, নোবডি ফোর্সড ইউ। আপনাকে কেউ জোর করেনি, হয়তো কেউ সাজেস্ট করেছে, অথবা আপনি নিজে থেকেই এটার গুরুত্ব বুঝে আমাদের সাথে আজ আপনারা জয়েন করেছেন। সো ফার্স্ট অফ অল, যারা জয়েন করেছেন, আই উড লাইক টু কংগ্রাচুলেট ইউ, বিকজ অনেকের কাছে এই মেসেজ পৌঁছালেও আপনারাই হচ্ছে তারা যারা নিজেদের জীবনে একটি পরিবর্তন আনার গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন এবং আপনারা বোঝেন এই কম্পিটিশনের সময় এসে স্পোকেন ইংলিশে ভালো হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। ওয়েদার ইউর আ স্টুডেন্ট, আ প্রফেশনাল, আ জব ক্যান্ডিডেট, আ ফ্রিল্যান্সার, আ বিজনেসম্যান, ইংলিশ ইজ আ মাস্ট ইন টুডেজ ওয়ার্ল্ড। আমরা আমাদের কোর্সে যেভাবে ইংরেজি প্র্যাকটিস করে থাকি সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন আমাদের ডেমো ক্লাসটিতে আজ আমরা কিভাবে প্র্যাকটিস করব। এছাড়া প্র্যাকটিসটা হতে হয় প্র্যাকটিক্যাল বেসড, অর্থাৎ এই যে যদি ইংরেজি গ্রামার, শুধুমাত্র গ্রামার জানলেই আমরা ইংরেজি পেরে যেতাম, ইংরেজি বলা পারতাম, তাহলে কিন্তু এসএসসি এইচএসসি স্টুডেন্টরা আমরা যখন ছিলাম সেই লেভেলে আমরাই কিন্তু সহজেই ইংরেজি পারতাম, আমাদের আর অন্য আলাদাভাবে স্পোকেন ইংলিশ শেখার প্রয়োজন পড়তো না। বাট the method that we have been taught whole of our lives has been wrong. কারণ স্পোকেন ইংলিশ এইভাবে শেখা যায় না যেভাবে আমরা গ্রামার মুখস্থ করে শিখে এসেছি, যেভাবে আমাদের শেখানো হয়েছে, আপনারাও যেভাবে প্র্যাকটিস করেছেন। So let's get introduced with you guys first. My name is Ryan Afridi and I have been an IELTS and ESL trainer for about 8 years now. I started very young, maybe when I was um, 19 years old. আমার বয়স যখন 19 বা 20, তখন থেকে হচ্ছে আমি একজন আইএলটিএস ট্রেন হিসেবে কাজ করি, জাস্ট আফটার মাই এইচএসসি, আমার এইচএসসি এর পরের বছর থেকেই। সো এতদিনের এই অভিজ্ঞতায় আমি এমন ভাবে কোর্সটি ডিজাইন করেছি স্পোকেন ইংলিশ, এবং আমি আইএলটিএস ট্রেনিংও করাই, যেখানে আপনি খুব সহজে স্পোকেন ইংলিশে অভ্যস্ত হয়ে যেতে পারবেন। আপনি যদি ইংরেজির একেবারে জিরো লেভেল জানেন, আজকের আমাদের ক্লাসটি হবে এরকম, আমাদের ক্লাসের শিরোনাম ইংরেজি কিছুই পারি না, এই অবস্থা থেকে ইউ ক্যান গো টু অ্যান অ্যাডভান্স লেভেল জাস্ট ফ্রম জিরো অ্যান্ড জাস্ট উইদিন 3 মান্থস। দ্যাট ইজ দ্য ট্রুথ। অনেকে মনে করেন ইংরেজিতে ভালো করার জন্য ইউ হ্যাভ টু বি এক্সেলেন্ট ইন গ্রামার, 100% অ্যাকুরেট অল দ্য টাইম ইন গ্রামার, বাট দ্যাট ইজ দ্য মিথ, দ্যাট ইজ নট কারেক্ট। আপনি যদি পুরো ইংরেজি গ্রামারের মধ্যে দুইটা এলিমেন্ট প্রপারলি প্র্যাকটিস, প্রপারলি আয়ত্ত করে ফেলেন, তাহলে আপনি ইউ ক্যান অ্যাচিভ আপ টু 80% অ্যাকুরেসি ইন ইংলিশ। সঠিক শুনেছেন, দুইটা গ্রামার রেই আপনি 80% অ্যাকুরেসি
অ্যাচিভ করতে পারেন। বাকি 20% we all make mistakes. The teachers, the trainers, even the native speakers cannot speak or they don't speak 100% correct grammar in their spoken daily language. আপনার সাথে শেয়ার করব সেই দুইটা কি, এবং আজ আপনারা দেখবেন যে আমরা কত সহজে গ্রামার শিখছি। সো আমি হচ্ছে একজন ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড ট্রেনার, আমি একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্যাফল অ্যান্ড ডিইটি সার্টিফাইড ট্রেনার। আমি বর্তমানে খুলনাতে, আমার হোম টাউন খুলনাতে, এবং মাই ফ্যামিলি লিভস ইন ঢাকা। আম, খুলনাতে আমি আমার নিজস্ব ইংলিশ সেন্টার রান করছি, নেমড ইংলিশ লিডার্স। এন্ড এর পাশাপাশি আমি যশোর ব্রিটিশ কাউন্সিলের সাথে সংযুক্ত আছি। সেখানে আমি একজন গেস্ট ট্রেনার হিসেবে সপ্তাহে 3 দিন ক্লাস নিয়ে থাকি, এবং কানমুল একাডেমিতেও আমি স্পোকেন ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। সো লেটস বিগিন। I can see there are a lot of candidates today. Without further ado, let's begin. Give me just a minute. I'm sharing my screen. Before we start, I'd like to confirm from you guys, আপনারা কি আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন? আমার সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি দুই ধরনের প্রশ্ন করে ফেলেছি। আপনারা যারা ইয়েস স্যার লিখছেন, নো স্যার লিখছেন, আমি দুইটাতে কনফিউজড, কোনটাতে ইয়েস কোনটাতে নো। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি বলেন। ইজ মি সাউন্ড ক্লিয়ার? ওকে, ইউ ক্যান হিয়ার মি প্রপারলি। যদি কারো সমস্যা হয়, দেখেন যে আমার সাউন্ড অন অফ হচ্ছে, অথবা আমার স্ক্রিন যদি চলে যায় হঠাৎ করে, তাহলে ধরে নেবেন দিস ইজ মেজরলি বিকজ অফ দ্য নেটওয়ার্ক ইস্যু। এবং আপনি যদি মিটিংটি লিভ নিয়ে আবারও জয়েন করেন, আশা করছি ইস্যুটি ঠিক হয়ে যাবে। আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করেছি, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? একজনের দাগ দেখে মনে হচ্ছে স্ক্রিন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। লেটস বিগিন। অ্যাজ আই ওয়াজ সেইং, আমরা প্র্যাকটিস করব রিয়েল লাইফ বেসড, অর্থাৎ আমরা যেটাই প্র্যাকটিস করব সেটা আমরা বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করে থাকি, যে কোনো ইংলিশ, যে কোনো গ্রামার কিভাবে আমরা বাস্তব জীবনে ব্যবহার করে থাকি, কিভাবে বাস্তব জীবনে ব্যবহৃত হয়, এবং আমরা কিভাবে এটা প্র্যাকটিস করে আমাদের লাইফে প্রপারলি অ্যাপ্লাই করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের প্রতিটা ক্লাসে হবে এরকম। লেটস বিগিন। আপনারা আজকে টপিকটি দেখতেই পাচ্ছেন। টুডে উই আর গোইং টু প্র্যাকটিস দ্য ইউজ অফ বি ভার্বস। বি ভার্বের ব্যবহার। আবারও বলছি, আমাদের ক্লাস কিন্তু একেবারেই একেবারে জিরো লেভেল থেকে, ইংরেজি পারে না যারা, তাদের জন্য আমাদের এই কোর্স, জিরো টু অ্যাডভান্সড। আমাদের মধ্যে এমনও অনেক আছেন যারা হয়তো গ্রামাটিক্যালি স্ট্রং, গ্রামার ভালো জানেন, তাদের জন্য কিন্তু এইটাই প্রপার কোর্স অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে। কারণ একটা বিষয় ক্লিয়ারলি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, অ্যাডভান্সড লেভেল পর্যন্ত যেতে গেলে আপনাকে যেইগুলো জানতে হবে, পারতে হবে, সেগুলো খুবই সহজ কিছু গ্রামার আমাদের প্র্যাকটিস করতে হবে। আজকের আমাদের এই ক্লাসটি খুবই ইজি। আই এম শিওর যারা ইংরেজিতে ভালো আছেন তারা অলরেডি এইটার ব্যবহার হয়তো এইভাবে জানেন, বা খুব সহজে এটা স্ট্রাকচার ওয়াইজ ব্যবহার করতে পারেন। তবে ডিফারেন্সটা হচ্ছে, এখন আমাদের আর একাডেমিক ইংলিশের মতো মুখস্থ বিদ্যা বা আমি এটা পারি, জানি, এই পর্যন্ত রেখে দিলে হবে না। রিমেম্বার, ইউ আর নাও লার্নিং ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। You are now learning English as a language, and practicing a language is much more different than practicing any academic subject. একটা একাডেমিক সাবজেক্ট শেখা এবং কোনো ভাষা আয়ত্ত করা সম্পূর্ণ ভিন্ন প্রসেস। সো আপনি জানি বা পারি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই হবে না, আমাদেরকে এটা বাস্তব জীবনে সময় বুঝে প্রপারলি ব্যবহার করতে হবে। দ্যাট ইজ ওয়েন ইউ ক্যান অ্যাচিভ ফ্লুয়েন্সি ইন ইংলিশ।
যেই কনফিডেন্স যে ফ্লুয়েন্সের জন্য আপনারা আমাদের সাথে জয়েন করেছেন সেটার জন্য শুধু গ্রামার জানলেই হবে না, প্রপারলি ব্যবহার করতে জানতে হবে, এবং সেই ব্যবহারটাই আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখবো, যেন আমরা প্রপারলি কনফিডেন্টলি যে কোনো সিচুয়েশনে ইংরেজি ব্যবহার করতে পারি, কনভার্সেশন করতে পারি। অ্যাজ আ সেড, আজ আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি বি ভার্বের ব্যবহার, খুবই সহজ একটা লেসন। And these are the be verbs. In the brackets you can see am, is, are, was, where, will be. These are the be verbs. আমরা জানবো বি ভার্বস এর ব্যবহার কি। আমি যখনই নতুন কোনো ব্যাচে নতুন কোন স্টুডেন্ট অনলাইন বা অফলাইন জিজ্ঞাসা করে থাকি, বলুন তো বি ভার্বের ব্যবহার কি, আমরা বি ভার্ব কেন ব্যবহার করি, বা কি উদ্দেশ্যে আমরা বি ভার্বটাকে ব্যবহার করি, তখন মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য লার্নার্স আনসার কোনো একটা বাক্যকে সঠিক করার জন্য, স্ট্রাকচারালি বা স্ট্রাকচার সঠিক করার জন্য, গ্রামার সঠিক করার জন্য আমরা বিভার্ব ব্যবহার করি। আম শিওর আপনারাও এখন হয়তো অনেকেই এটাই ভাবছেন যে হ্যাঁ বিভার্বের ব্যবহার তো এটাই, বাট এটার বাস্তব ব্যবহার কি, মানে প্র্যাকটিক্যালি আমরা নর্মাল কনভারসেশনে কি উদ্দেশ্যে শুধু বিভার্ব ব্যবহার করে থাকতে পারি। লেটস ডাইভ ডিপ অ্যান্ড প্র্যাকটিস। আমরা যখন কথা বলি বা আমাদের রিয়ালিটি, আমাদের বাস্তবতা তিন ধরনের সময়ের মধ্যেই সীমাবদ্ধ: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এই তিনটার ধরন অনুযায়ী বিভার্ব পরিবর্তন হয়। যেমন বর্তমানের বিভার্ব হচ্ছে এম, ইজ, আর। অতীতের বিভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। ভবিষ্যতের বিভার্ব হচ্ছে উইল বি। চলে আসুন, আমাদের বিভার্ব ব্যবহারের প্রধান একটি জায়গা হচ্ছে, বিভার্ব ব্যবহারের প্রধান একটি জায়গা হচ্ছে সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। সাবজেক্ট যখন নিজের পরিচয় দেয় বা অন্য কারো বা অন্য কোনো বস্তু কোনো কিছুর পরিচয় দিতে চায়, বলতে চায়, জানাতে চায়, তখন বি ভার্ব আমরা ব্যবহার করে পরিচয়টি দিয়ে থাকি। সাবজেক্ট কি জিনিস? সাবজেক্ট হচ্ছে আমি, সাবজেক্ট আপনি, সাবজেক্ট হচ্ছে আমরা বাক্যটি যাকে নিয়ে অথবা যা নিয়ে বলছি সেটি সাবজেক্ট। একটা বাক্য আমরা কোনো মানুষকে নিয়ে বলে থাকি, মানুষটি সাবজেক্ট। একটা বাক্য আমরা কোনো বস্তুকে নিয়ে বলে থাকি, সেটি সাবজেক্ট। একটা বাক্য আমরা কোনো অনুভূতিকে নিয়ে বলে থাকি, কোনো মুভি, সিরিজ, যা যেই ব্যাপারে আপনি বাক্যটি বলছেন সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। যখন আমরা নিজেদের বা কোনো কিছুর পরিচয় দিই, তখন বিভার ব্যবহার করি। কিভাবে? আমি যদি আমার পরিচয় দিতে চাই, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আমি যদি আমার পরিচয় দিতে চাই, আমি একজন স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই যে দেখেন আমাদের সেই বিভার্বের ব্যবহার, এই ব্যবহারটা দিয়ে এম, এম ব্যবহার করে আমরা আমাদের পরিচয় দিলাম। এম এর এক্সাক্ট অর্থ হচ্ছে হই। ইজ, আর, আর এর অর্থ হচ্ছে হয়, হই, হয়। বাংলাতে আমরা এটা ব্যবহার করি না, যদি আমরা জানি, কিন্তু এটা বাংলা ভাষায় ব্যবহৃত হয় না, ইংলিশে এটা ব্যবহার করতে হয়। আমি হই একজন ছাত্র, এটা হচ্ছে আমার সম্পূর্ণ পরিচয়। বাংলা, বাংলাতে আমরা হই শব্দটি ব্যবহার করি না। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি আমার পরিচয় দিচ্ছি। একইভাবে আমি যদি তোমার বা আপনার পরিচয় দিতে চাই যে তুমি কি, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর স্টুডেন্ট। আমরা জেনেছি, আজ আমরা প্র্যাকটিস করেছি বি ভার্বের ব্যবহার, এবং আমরা জেনেছি সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, তখন আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি। বাক্যটি আমরা যাকে নিয়ে বা যা নিয়ে বলছি সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট। নিজের পরিচয় আমরা দিচ্ছি এভাবে, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি তোমার, আপনার পরিচয় দিচ্ছি, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এখন আসেন না আরেকটা ছোট চেঞ্জের মধ্যে, এই যে আই এর সাথে এম বসলো, ইউ এর সাথে আর বসলো, এইটার পার্থক্যটা আপনি কিভাবে করবেন? আবার দেখেন আরেকটাতে বলেছে শি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষিকা। তাহলে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, শি এর সাথে ইজ, এই পার্থক্যগুলো কিভাবে আপনি বুঝবেন? মাথায় আসছে না?
ওকে, এটা বোঝার জন্য আমরা ছোট্ট করে আরেকটা লেসন দেখতে যাচ্ছি, which is person। ছোটবেলায় একটা টার্ম খুব কমনলি মনে হয়, আমার মনে হয় সকলকে একটু প্যারা দিত, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মনে আছে এই টার্মটির কথা? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর কারণে কত ট্রান্সলেশনে ভুল হতো আমাদের, কত টেন্সের টাস্ক দিলে সেখানে ভুল হতো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডু ইউ রিমেম্বার দিস টার্ম? এই টার্মটি আপনাদের মনে আছে? সেই ছোটবেলার কাহিনী। যখনই থার্ড পার্সনে কোনো কিছু নিয়ে কথা হতো, আমরা অনেকেই এই থার্ড পার্সন সিঙ্গল প্লুরাল এইটা একটু ঘুরিয়ে ফেলতাম, বা হয়তো আমরা জানার পরেও আমাদের মাথায় থাকতো না, ওইভাবে হয়তো ভাবতাম না, এই জন্য ভুল হয়ে যেত। লেটস ক্লিয়ার দ্যাট টুনাইট। পার্সন সিম্পলি মিন্স ব্যক্তি। তিন ধরনের পার্সন হয়ে থাকে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড পার্সন, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি। খুবই সহজে বুঝেন, প্রথম ব্যক্তি হচ্ছে আমি এবং আমরা, প্রথম ব্যক্তি হচ্ছে আমি এবং আমরা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে তুমি তোমরা, তৃতীয় ব্যক্তি হচ্ছে বাকি সব। ফার্স্ট পার্সন ইজ আমি এবং আমরা, আই, আমি অর্থ আই, আমরা অর্থ উই। সেকেন্ড পার্সন ইজ তুমি তোমরা, তুমি অর্থ ইউ, আর তোমরা অর্থ কি? আচ্ছা, একটু কমেন্ট বক্সে দেখে ফেলি তো, তোমরা অর্থ, তোমরা এর ইংলিশ কি? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তোমরা এর ইংলিশ কি। অনেকে বলছেন ইউ, অনেকে বলছেন ইয়োর, অনেকে বলছেন ইউ আর। সো তোমরা অর্থ ইউ, তুমি অর্থ ইউ। ফার্স্ট পার্সন আমি আমরা, আই অ্যান্ড উই। সেকেন্ড পার্সন তুমি তোমরা, ইউ অ্যান্ড ইউ। সেকেন্ড পার্সনে তুমি যদি আমি একজনকে বলি তখনও ইউ বসে, তুমি যদি আমি তো একের অধিককে বলি তোমরা, তো আপনারা বা তোরা, ইংরেজিতে হচ্ছে আমাদের বাংলার মতো ভিন্ন সম্বোধন নেই, আমরা তো যেমন তুমি, আপনি, তুই এভাবে বলতে পারি, ইংরেজিতে এমন কোনো সম্বোধন নেই। সো দেখেন, এখানে আমি বলছি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, এখানে আমরা কয়জনকে বলছি? আমি একজনকে বলছি তুমি আমার সব থেকে ভালো বন্ধু। আবার পরের বাক্যটি দেখেন, ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি, তোমরা সকলেই পার্টিতে আমন্ত্রিত। এখানে আমি ইউ বলতে বুঝাচ্ছি তোমরা সকলেই। ওকে, লেটস গেট ব্যাক টু বি ভার্বস। আমরা দেখছিলাম পার্সনের সাথে কোন পার্সনের সাথে কিভাবে কোন বি ভার্ব বসে। আই এর সাথে অলওয়েজ বসে এম, এটার কোনো পার্থক্য হয় না, কোথাও কোনো পার্থক্য হয় না। বর্তমান নিয়ে বলতে গেলে আই এর সাথে অলওয়েজ বসে এম। উই এর সাথে বা যে কোনো প্লুরাল, প্লুরাল অর্থ কি? একার, একের অধিক, একাধিক, যে কোনো প্লুরালের সাথে বসে আর। ইউ এর সাথে অলওয়েজ বসে আর। ইউ যদি সিঙ্গেল অর্থ তুমি হয় তাহলেও বসবে আর, যেমন ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ইউ যদি প্লুরাল হয় অর্থাৎ একের অধিক তখনও বসবে আর। ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি। চলে আসি থার্ড পার্সনে। থার্ড পার্সন সিঙ্গেল আছে হচ্ছে হি, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে আমরা বলি হি, মেয়েদের ক্ষেত্রে আমরা বলি শি, আর ইট অর্থ এটা। ই অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ এটা, এই তিনটা হচ্ছে। আর যদি এর সাথে কোনো নাম থাকে, কোনো একটা সিঙ্গেল নাম যদি থাকে, কোনো মানুষের নাম, দেখা যাচ্ছে আমার নাম আছে রোহান, আপনার নাম আছে এক্স ওয়াই জেড, কোনো বস্তু, কোনো দোকান, যে কোনো কিছু যদি সিঙ্গেল কিছু থাকে, তখনই এটা থার্ড পার্সন সিঙ্গেল হয়ে যাবে। এবং থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে, অর্থ তারা। থার্ড পার্সন সিঙ্গেল যেগুলো আছে সেটার সাথে অলওয়েজ বসে হচ্ছে ইজ। থার্ড পার্সন সিঙ্গেল যেগুলো আছে সেটার সাথে অলওয়েজ বসবে ইজ, এবং প্লুরালের সাথে বসবে আর। এই যে একটু আগে বলেছিলাম, যে কোনো ধরনের প্লুরালের সাথে বসবে আর। এখন প্লুরাল কি শুধু দেই হতে পারে? নো। প্লুরাল যদি আমি এখানে দুইটা নাম বলি, তাহলে রোহান অ্যান্ড জাওয়াদ, মানে এখানে দুইটা মানুষের নাম বলছি, তাহলে এখানে প্লুরাল হয়ে যাবে।
যে কোনো প্লুরালের সাথে আর, থার্ড পারসন সিঙ্গেলের সাথে এস, আই এর সাথে এম, ইউ এর সাথে আর। দ্যাটস ইট। লেটস গেট ব্যাক টু আওয়ার লেসন। ওয়ালাইকুম আসসালাম। কথা ক্লিয়ার আসার কথা। হয়তো তো নেটওয়ার্ক ইস্যু, এগুলো বেসিক তো জানি, আমি জানি আপনারা অনেকেই বেসিক গুলো জানেন, বাট প্রপারলি ইউজ করা ইজ আওয়ার টার্গেট। উই আর স্টার্টিং ফ্রম ভেরি বেসিক্স। ওকে, তাহলে আমরা জেনেছি আজ বি ভার্বের ব্যবহার কি যখন আমরা নিজেদের পরিচয় দিতে চাই অথবা অন্য কারো পরিচয় দিতে চাই, তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। যেমন এম দিয়ে নিজের পরিচয় দিচ্ছি, আই অ্যাম আ স্টুডেন্ট। আর দিয়ে বা ইউ দিয়ে তোমার পরিচয় দিচ্ছি, ইউ আর এ স্টুডেন্ট। একইভাবে আমি যদি বলি আমরা শিক্ষার্থী, তখন হয়ে যাবে উই আর স্টুডেন্টস। আমরা শিক্ষার্থী হয়ে যাবে উই আর স্টুডেন্টস। সে একজন শিক্ষার্থী, ছেলেটি একজন শিক্ষার্থী হয়ে যাবে হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্টস। এখানে যেহেতু দে অর্থ তারা, একের অধিক, তাই আমরা আর এই যে এতক্ষণ যে এটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আর এখানে আসবে না। দিস ইজ প্লুরাল, একের অধিক, তাই আমাদের নাউনের সাথে এই যে এসটা বসে গেল। তারপর ইট, এটা তো একটা ছাত্র হয় না ইউজুয়ালি, সো এখানে হয়ে যাবে, ধরেন ইট দিয়ে আমরা অন্য কোনো কিছু পরিচয় দিলাম। ইট ইজ আ পেন্সিল। ইট ইজ আ পেন্সিল, এটি একটি কলম। মিস্টার লিমন লিখেছেন, স্যার একটু দ্রুত যাই, আপনি কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারি নাই। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম বি ভার্ব ব্যবহার করে আমরা কিভাবে নিজেদের পরিচয় দিতে পারি। আমাদের এমন অনেক কনটেক্সট আসে, এমন অনেক সোশ্যাল সিচুয়েশন আসে যেখানে আমাদের না বোধক পরিচয় দিতে হয়, অর্থাৎ যেখানে আপনাকে বলতে হবে যে আমি একজন ছাত্র নই, আমি একজন ডাক্তার নই, আমি একজন এটা সেটা নই। খেয়াল রাখবেন, মনে রাখবেন, যে কোনো ইংরেজি বাক্যকে আপনি যখন নেগেটিভ করতে যান, যে কোনো ইংরেজি বাক্যকে আপনি যখন নেগেটিভ করতে যাবেন, আপনাকে একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে বাক্যের মধ্যে। সেই ওয়ার্ডটি হচ্ছে নট। এখানে হয়ে যাবে, আমি যদি বলতে চাই আমি একজন ছাত্র না, আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। ইউ, তুমি একজন ছাত্র না, ইউ আর নট আ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী না, উই আর নট স্টুডেন্টস। সে একজন ছাত্র না, হি ইজ নট আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী না, দে আর নট স্টুডেন্টস। এটি একটি কলম না, ইট ইজ নট আ পেন্সিল। এবার যেহেতু আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি স্পোকেন ইংলিশ, বাংলাতে যেমন আমরা বিভিন্ন কথাকে শর্টে নিয়ে আসি, ছোট করে নিয়ে আসি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সহজে নিজের মনের ভাবটি প্রকাশ করা। সেটার জন্য আমরা অনেক শব্দ, অনেক বাক্য শর্টে নিয়ে আসি। ইংরেজিতেও এরকম কিছু কিছু দুইটা ওয়ার্ডকে শর্ট করে নিয়ে আসে, এটাকে বলা হচ্ছে কন্ট্রাকশন। যেমন এখানে তখন হয়ে যায় ইউ আর নট, আর নট তখন শর্টে হয়ে যায় হচ্ছে আরএন্ট। ইউ আরেন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। ইউ আরেন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। উই আর নট স্টুডেন্টস হয়ে যাবে উই আরেন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। উই আরেন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। একইভাবে এটা হয়ে যাবে হি ইজ নট, ইজ নট হয়ে যাবে শর্টে ইজন্ট। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। একইভাবে এটা দে আর নট হয়ে যাবে হচ্ছে আরেন্ট। দে আরেন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। ইট ইজ নট আ পেন্সিল, ইজ নট শর্টে হয়ে যাবে হচ্ছে ইজন্ট।
দ্রুত আগায় আপনি কোথায় যাবেন মিস্টার মোহন মিয়া? এত ব্যস্ত কেন? টেক ইউর টাইম। স্যার, এগুলো বেসিক গুলো মোটামুটি সবাই জানে। দুঃখিত মিস্টার প্রত্যাশা কুন্ডু, তা আপনার মনে হয় যেগুলো সবাই জানে, তবে এগুলো অনেকে জানে না। এবং আজ যে নতুন একটি ধরন ভাবে বিভার্বের ব্যবহারটা জেনেছে, আহ বিভার্ব ব্যবহার করে যে আমরা নিজেদের পরিচয় দিতে পারি, আপনি যদি আজ করেন দেখবেন যে অনেকেই হয়তো আমরা এভাবে আগে কখনো ভাবতাম না। আমরা হয়তো এটাকে ঠিকই স্ট্রাকচারালি মুখস্থ করেছি, তবে বিভার্ব যে বাস্তব জীবনে ব্যবহারের উদ্দেশ্য ভিন্নভাবে শেখাটা, দ্যাট ইজ ডিফারেন্ট। সো ধৈর্য ধরেন, দেখবেন যে স্পোকেন ইংলিশের প্র্যাকটিসে আমরা কিভাবে যাব। আমরা প্রথমে গ্রামার প্র্যাকটিস রাখবো এবং সেইটা থেকেই আমরা স্পোকেনের প্র্যাকটিসে কিভাবে যাব সেটা আপনি বুঝে যাবেন। আমি জানি বেসিক থেকে আমি আমার মতো করে ক্লাস নেবো, ডোন্ট ফরি। সবারই নিজস্ব মতামত থাকে। আচ্ছা, তো আমরা বি ভার্বের ব্যবহারে জানলাম, নিজের পরিচয় দিলাম এবং নিজের না বোধক পরিচয় কিভাবে দেওয়া যায় আমরা জানলাম। এখন বি ভার্ব যে আমাদের পরিচয়টা দিচ্ছে, আমরা তো পরিচয় কখনো দেই, কখনো না বোধক পরিচয় দিই, আবার পরিচয়টাকে প্রশ্ন করি। তুমি কি একজন ছাত্র? তুমি কি একজন ডাক্তার? সে কি একজন উকিল? প্রশ্ন করতে হয়। এই বি ভার্ব ব্যবহার করে ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স। মনে রাখবেন, প্রশ্ন করতে গেলে সব সময় একই নিয়ম। নটের ক্ষেত্রে যেমন নিয়ম একই, বি ভার্বের পরে নট আসবে যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে। প্রশ্নের ক্ষেত্রেও একই, যে কোনো ইংরেজি বাক্যকে প্রশ্ন করতে গেলে আপনার বাক্যের শুরুতে বি ভার্বটা চলে আসে। বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসে। এম আই আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? প্রশ্ন করতে গেলে বি ভার্বটা চলে আসে বাক্যের শুরুতে। এম আই আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? একইভাবে এখানে হয়ে যাবে কি, তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? আমরা কি শিক্ষার্থী? আর উই স্টুডেন্টস? আমরা কি শিক্ষার্থী? আর উই স্টুডেন্ট? সে কি একজন শিক্ষার্থী? ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন শিক্ষার্থী? ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন শিক্ষার্থী? ইজ হি আ স্টুডেন্ট? ইজ ইট আ পেন্সিল? এটি কি একটি কলম? পেন্সিল। ইজ ইট আ পেন্সিল? এটি কি একটি পেন্সিল? আচ্ছা, এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা যতটুকু ডিসকাস করলাম, আমরা জেনেছি বিভার ব্যবহার করি আমরা নিজেদের পরিচয় বা অন্য কারো পরিচয় শেয়ার করার জন্য। আমরা জেনেছি কিভাবে আমরা নিজেদের অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক পরিচয় দিতে পারি। আমি একজন ছাত্র, আমি একজন ডাক্তার, আই এম আ স্টুডেন্ট, আই এম আ ডক্টর। আমি কিভাবে আমার না বোধক পরিচয় দিতে পারি, আই এম নট আ স্টুডেন্ট, উই আর নট স্টুডেন্টস, উই আরন্ট স্টুডেন্টস। এভাবে আমরা না বোধক পরিচয় দিতে পারি। আবার আমরা জেনেছি কিভাবে আমরা বি ভার্ব থেকে প্রশ্ন করতে পারি। এম আই আ স্টুডেন্ট? ইজ হি মাই ব্রাদার? ইজ শি ইয়োর ফ্রেন্ড? এভাবে আমরা বি ভার্বের পরিচয়মূলক প্রশ্ন করতে পারি। এই পর্যন্ত যারা যারা আমাদের সাথে আছেন এবং যারা যারা এই পর্যন্ত যতটুকু ডিসকাস করেছি বুঝতে পেরেছেন, আমি তাদের থেকে একটি ছোট্ট সাড়া দেখতে চাই। দেখেন, আপনাদের মোবাইলের ঠিক নিচে ডান পাশে একটি অপশন আছে, লেখা আছে মোর। সেই মোরে ক্লিক করার পর আপনার কাছে একটি অপশন আসবে রেইজ হ্যান্ডস। যারা যারা আমাদের সাথে আছেন এবং ক্লাসটি বুঝতে পারছেন তাদের কাছ থেকে আমি একটি হ্যান্ড রেইজ দেখতে চাই। আপনার স্ক্রিনের নিচে একদম ডান কোণা দেখেন মোর একটি অপশন আছে, সেটা ক্লিক করলে উপরে আপনি দেখতে পাবেন রেইজ হ্যান্ডস বা হ্যান্ড রেইজ নামের একটা অপশন আছে। সেটি ক্লিক করলেই আমি আপনার হ্যান্ড রেইজটা দেখতে পাবো। ওয়াও, আই ক্যান সি আ লট অফ রেইজড হ্যান্ডস। জি, ক্লাস অবশ্যই রেকর্ড পাবেন পরে। Thank you so much. I can see a lot of raised hands. It's always great to see such a good response from the learners. চলুন আমরা আমাদের পরবর্তী প্র্যাকটিসে এগিয়ে যাই এবং কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে কিন্তু আমার প্র্যাকটিস সেশন আসছে। অর্থাৎ আপনাকে আমি আনমিউট করে আপনার সাথে আমি প্র্যাকটিস করব বেসড অন
our lesson today. ক্লাস টাইম হচ্ছে 1 আওয়ার, ক্লাস অবশ্যই রেকর্ড পাবেন। এবং আপনাদের আর যেসব প্রশ্ন আছে ক্লাস রিলেটেড, সেগুলো সেগুলো আমি আপনাদের সাথে ক্লাসের লাস্টে কথা বলবো। ক্লাসটা শেষ হবে, তারপর আমি আপনাদের সাথে সমস্ত ইনফরমেশন শেয়ার করব। আজ আমরা জেনেছি বি ভার্ব, বি ভার্বের ব্যবহার। আমরা বি ভার্ব ব্যবহার করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি এগুলো ব্যবহার করে নিজেদের পরিচয় বা অন্য কারো পরিচয় দিতে পারি। যেমন আমরা এখন একটি প্র্যাকটিস করি, হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। আমরা জানি এটার নেগেটিভ পরিচয় কিভাবে দিতে পারি, হি ইজন্ট আ ডক্টর। ইজ নট কে আমরা শর্টে লিখতে পারি ইজন্ট, হি ইজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার নয়। প্রশ্ন করতে পারি, ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার। এটাকে আমাদের এখন প্র্যাকটিস করতে হবে অতীতে। অতীতের বি ভার্ব কি একটু আগে দেখেছি আমরা। অতীতের বি ভার্ব কোনটা? অতীতের বি ভার্ব হচ্ছে দুইটা, ওয়াজ এবং ওয়্যার। এটাকে যদি আমি অতীতে বলতে চাই সে একজন ডাক্তার ছিল, এটা হয়ে যাবে হি ওয়াজ আ ডক্টর। সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ আ ডক্টর। যখনই আমরা অতীতের কথা বলবো এম, ইজ, আর হয়ে যায় হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। একইভাবে এখানে যখন আমরা বলতে চাইবো সে একজন ডাক্তার ছিলেন না, হি ওয়াজ নট আ ডক্টর, হি ওয়াজ নট আ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন না। ওয়াজ নট কে আমরা শর্টে নিতে পারি ওয়াজন্ট। একইভাবে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের বি ভার্বটি বাক্যের শুরুতে চলে আসবে, ওয়াজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিলেন, ওয়াজ হি আ ডক্টর। এখন আমরা দেখি ওয়্যার এর ব্যবহার। যেসব জায়গায় আর বসে প্রেজেন্টে সেসব জায়গায় ওয়্যার বসে যাবে, আর বাকি সব জায়গায় ইজ বসবে। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, এটা নেগেটিভ কি হবে? ইউ আরন্ট মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু না। প্রশ্ন কি হবে? আর ইউ মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু? ক্লাস রেকর্ড কোথায় দেখতে পারবো ভাই? দারুণ ক্লাস, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ক্লাস রেকর্ড এবং সমস্ত তথ্য আপনাদের আমি ক্লাসের শেষে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আমরা তো এখনো জানার পর্যায়ে আছি, এরপরে এটাকে আমরা কিভাবে স্পোকেন ইংলিশে প্র্যাকটিসে যাব সেটা তো আপনারা এখনো বুঝতেই পারছেন না। যখন দেখবেন তখন দেখবেন আরো বুঝতে পারবেন কিভাবে স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্টটা করতে হবে। আচ্ছা, এখন সময় এসে গেছে আমি আপনাদের সাথে প্র্যাকটিস করব। যারা যারা আমার সাথে কথা বলতে চান, প্র্যাকটিস করতে চান আনমিউট করে, তারা তারা হ্যান্ড রেজ করুন। আমি আপনাদের মধ্যে থেকে র্যান্ডমলি কয়েকজনকে ডাক। ওকে, at first I'd like to call Mr. নাজমুল ইসলাম, চলে আসুন প্লিজ। Hello, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম স্যার, হাউ আর ইউ? I'm fine. What about you, sir? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ সো মাচ। বলুন মিস্টার নাজমুল, বি ভার্বের ব্যবহারটা কি, আমরা কি উদ্দেশ্যে বি ভার্ব ব্যবহার করি? বিভার মূলত আমরা কোনো কারো নাম ইউজ করার পরে সেই নামটাকে পরবর্তীতে ইউজ করার জন্য কি উচ্চারণ না করে এটার জন্য না, উচ্চারণ করা আমরা হয়। বি ভার্ব সাধারণত ব্যবহার করি পরিচয় দেওয়ার জন্য। যেমন আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। আমরা পরিচয়টা দেওয়ার জন্য বি ভার্ব ব্যবহার করি। জি অতীতের জি বি জি। ভার্ব আমরা জেনেছি ওয়াজ এবং ওয়্যার। এখানে আমরা প্রেজেন্টেরটা লিখেছি। বলুন, তুমি আমার বন্ধু ছিলে, এটির ইংলিশ কি হবে? আহ, তুমি আমার বন্ধু ছিলে। ইউ ওয়ার ইউ ওয়ার মাই মাই ফ্রেন্ড, ফ্রেন্ড, ইউ ওয়ার মাই ফ্রেন্ড। মাই জি, ফ্রেন্ড, ভেরি গুড। তুমি আমার বন্ধু ইয়েস। ছিলে না। ইউ ওয়ারেন্ট মাই ফ্রেন্ড। ভেরি গুড, ইউ ওয়ারেন্ট মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু ছিলে? Why aren't you my friend? ওয়ারেন্ট না, No, ওয়ার ইউ মাই ফ্রেন্ড। why are you my friend? ভেরি গুড, আবার পড়ুন। Why are you my friend? এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ মিস্টার নাজমুল। Thank you, sir. নেক্সট আইড লাইক টু কল মিস আদিবা তাসমিন। আপনারা কি আমাদের ব্যাচের স্টুডেন্ট নাকি রানিং ব্যাচের? আচ্ছা, আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট আছেন নাকি কেউ এখানে, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে ব্যাচে ক্লাস শুরু করে দিয়েছেন?
কেমন যেন মনে হলো কয়েকটা নাম দেখে যে আপনারা তো আমাদের রেগুলার। ইয়েস, কেন আপনারা এইখানে জয়েন করেছেন কেন? আপনারা তো অলরেডি আপনারা অ্যাডমিশন নিয়েই রেখেছেন আমাদের সাথে। আচ্ছা, এরপর আইড লাইক টু কল, বাট স্টিল ইটস গুড টু সি ইউ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, মিস সাইমা আক্তার। জি জি, যারা বলতে চান তারা হচ্ছে হ্যান্ড রেজ করে রাখুন, আমি র্যান্ডমলি ডাকছি। আচ্ছা মিস্টার, মিস সাইমাকে পাওয়া গেল না। আইড লাইক টু কল। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউ টুক ইউর সুইট টাইম আনমিউটিং। কি করছিলেন এতক্ষণ? স্যার একটু মানে আনমিউট কিভাবে মানে একটু কাজ করতেছিলাম আর কি। আনমিউট বাটন কাজ করছিল না, ওকে। তাহলে সময় সরি বেশি স্যার। বলুন মিস, কার সাথে যেন কথা বলছি? সাইমা আক্তার। জি, বি ভার্বের ব্যবহারটা কি? জি স্যার। বি ভার্বের ব্যবহার যেটা আমরা শিখেছি, বি ভার্বের ব্যবহারটা কি? স্যার আমি আসলে একটু লেট করে জয়েন করছিলাম, তো আমি যেটা মানে লাস্টে মুহূর্তে বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে মানে আমরা যদি কোনো কাজের ক্ষেত্রে যদি মানে কোনো কাজের ক্ষেত্রে কোনো সেন্টেন্স নয়, যদি আমরা কোনো একটা র্যান্ডম কথাবার্তা নিজের সম্পর্কে বলি তাহলে ওই ক্ষেত্রে মানে বি ভার্বের ইউজ করতে হয়। এটা সাবজেক্টের পরে মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এরকম মানে কি বলবো, মানে এই বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাজ হ্যাভ মানে এগুলা বসে। আর যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে বি ভার্বের পরে নট বসাতে হয়। সাবাস, আপনি তো পরে এসে অনেক কিছু বুঝে ফেলেছেন, বাট এখানে বি ভার্বের মূল যে উদ্দেশ্যে আমরা এটা ব্যবহার করে থাকি, আমরা নিজেদের পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, র্যান্ডম কোনো সেন্টেন্স না। আমার পরিচয়, তোমার পরিচয়, তার জি, পরিচয়, এটার পরিচয়, যে কোনো পরিচয়ের ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। বি ভার্ব আচ্ছা, ব্যবহার করে আপনার থাকি। পরিচয় বলুন, আপনি কি? জি, I'm a student. I'm currently studying ওকে, at university. ইংরেজি আমরা পড়েছি, উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। এটা নেগেটিভ কি হবে? আমরা শিক্ষার্থী নই। We aren't students. উই আর স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী? Are are we students? ভেরি গুড, আর উই স্টুডেন্টস, এটাকে অতীতে নিলে কি হবে? আমরা শিক্ষার্থী ছিলাম। যে তাহলে why are we students? উই মানে ওয়্যার we are স্টুডেন্ট, we were students. উই ওয়্যার স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম। আমরা শিক্ষার্থী ছিলাম না। We are weren't মানে were not students. উই ওয়ারেন্ট স্টুডেন্টস, আবার বলুন। We weren't students. রাইট, আমরা কি শিক্ষার্থী ছিলাম? Were we students? ওয়্যার উই স্টুডেন্টস। থ্যাংক ইউ সো মাচ মিস। Thank you, sir. আমরা আজ জানলাম বিভার ব্যবহার করে আমরা কিভাবে নিজেদের পরিচয় দিতে পারি, অন্য কারো পরিচয় দিতে পারি। আমরা বর্তমানেরটা দেখেছি, অতীতেরটা দেখেছি, চলুন আমরা ফিউচারেরটাও দেখে ফেলি। ফিউচারের বি ভার্ব হচ্ছে উইল বি। ফিউচারের বি ভার্ব হচ্ছে উইল বি। অনেকে এটার সাথে শ্যাল বি কেও মনে করে দেন আমাকে যে ভাইয়া শ্যাল বিও তো আছে, কিন্তু শ্যাল বি বর্তমান মডার্ন ইংলিশের ব্যবহৃত হয় না। আপনি নিজে চিন্তা করে দেখুন, আই এম শিওর আপনি রিলেট করতে পারবেন। আপনি লাস্ট শ্যাল বা শ্যাল বির ব্যবহার নিশ্চয়ই অনেক অনেক আগে দেখেছেন, বা হয়তো শুধু আপনার গ্রামার বইয়ে দেখেছেন। এছাড়া আপনার ফেসবুক কন্টেন্ট, ফেসবুক পোস্ট বা কোনো ইউটিউব ভিডিও, কোনো মুভি সিরিজে আমার মনে হয় না খুব একটা আপনি শ্যাল আজকাল দেখে থাকেন। সো যেটা ইউজড হয় না সেটা নিয়ে প্যারা নিয়ে কি দরকার? উইল বি হচ্ছে বি ভার্ব। এবং আরেকটা বিষয়, উইল এবং উইল বি দুইটার কিন্তু ভিন্ন কাজ। উইল হচ্ছে ফিউচার সিম্পল টেন্সে ব্যবহৃত হয়, সেটির ব্যবহার আমরা পরবর্তীতে জানবো। উইল বি অর্থ হচ্ছে হবে বা কিছু হওয়া। যেমন হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। একইভাবে যদি আমরা নেগেটিভ করতে চাই, সে একজন ডাক্তার হবে না। হি উইল নট বি আ ডক্টর, এখানে একটু প্যাচ আছে,
এটাতে এবং প্রশ্নের ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে সে কি একজন ডাক্তার হবে? উইল হি বি আ ডক্টর? সে কি একজন ডাক্তার হবে? দেখেন, এখানে উইল বি হচ্ছে আমাদের বি ভার্ব, তবে উইল এবং বি এর মাঝে হচ্ছে নট বসে, আবার প্রশ্ন করার ক্ষেত্রে উইল এবং বি এর মাঝে হি বসে। মানে যে কোনো সাবজেক্ট, যে কোনো পার্সন, যে কোনো কিছু হচ্ছে উইল এবং বি এর মাঝখানে বসতে হবে যখন আপনি নেগেটিভ বা প্রশ্ন করতে যাচ্ছেন। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল নট বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। উইল আই বি আ ডক্টর, আমি কি একজন ডাক্তার হব? আমরা নেগেটিভের ক্ষেত্রে এটাকে কন্ট্রাকশন করতে পারি, যেটা একটু সহজ করে দিতে পারে আপনার জন্য। উইল নট বি কে শর্টে বলা যায় won't be। won't be, he won't be a doctor, সে একজন ডাক্তার হবে না। ওকে, আমি আবারও আপনাদের মধ্যে একজনকে ডাকতে যাচ্ছি, মিস্টার নূর আক্কাস, চলে আসুন। Hello, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম স্যার, হাউ আর ইউ? I am also fine, sir. And you, sir? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস মিস্টার নূর, বলুন তুমি Yes, sir. আমার বন্ধু হবে। ইংলিশ। Sir, I cannot hear properly, sir. Please. তুমি আমার বন্ধু হবা, হবে, কি হবে Oh, এটা ইংলিশ? you will be my friend. ইউ উইল বি মাই ফ্রেন্ড, ইয়েস, আবার পড়ুন। You will be my friend. তুমি আমার বন্ধু হবা না। You will be not. won't না be, স্যার, এখানে একটু স্যার গন্ডগোল আছে। এখানে will be not is correct, sir. না, will not be অথবা Will not be, right. Will not be my friend. অথবা won't be। দেখেন আমি লিখেছি, দেখে পড়েন। Hmm. Okay, sir. পড়েন এটা আবার। You won't be my friend. প্রশ্নের ক্ষেত্রে তুমি কি আমার বন্ধু হবা, will you be my friend? Will you be my friend? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ মিস্টার। Sir, I have a question, sir. I have a question, sir. জি, কি নিয়ে? Hello, sir. জি জি বলুন। স্যার, আমি তো পূর্বে ব্যাচে ছিলাম, এখন এটা কি এইখানে আমি সব ক্লাসের পাবো? এটা নিয়ে আপনার হচ্ছে আমাদের অ্যাডমিনের সাথে কথা বলতে হবে, মিস্টার নাসিম। নাসিম ভাইকে আপনি ওকে, ওকে। তিনি আপনাকে গাইড করবেন। আচ্ছা, ওকে স্যার। থ্যাংক ইউ, স্যার। মাই প্লেজার। আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাসের একদম শেষ পার্টে চলে এসেছি। স্পোকেনের প্র্যাকটিসটা কিভাবে করবো ভাই? আমরা তো এতক্ষণ গ্রামার প্র্যাকটিস করলাম, তাই না? শুধু গ্রামার প্র্যাকটিস না, আমরা এতক্ষণ একটা গ্রামারের ব্যবহার জেনেছি রিয়েল লাইফে কিভাবে এটি ব্যবহৃত হয়, আমরা কিভাবে এটি ব্যবহার করতে পারি। এখন আমরা প্র্যাকটিস করব স্পোকেনের জন্য আমরা কিভাবে আমাদের জড়তা কাটাতে পারি। খুবই খুবই ইম্পর্টেন্ট একটি প্র্যাকটিস টেকনিক আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটাকে আমি বলি ফ্লুয়েন্সি প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে হলে আপনাকে এই যে বাক্যগুলো, বিভিন্ন পরিচয়মূলক বাক্য খাতায় লিখতে হবে এবং এটার বাংলা সহ লিখতে হবে। যেমন, বাংলাটা আমি লিখলাম না, আপনারা আশা করছি বুঝে। তো আপনাকে প্রতিটা বাক্যের পাশে বাংলা লিখতে হবে। যেমন, হি ইজ এ ডক্টর, বাংলায় লিখবেন সে সে একজন ডাক্তার। হি ইজন্ট এ ডক্টর, সে একজন ডাক্তার না। ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার। এভাবে ওয়াজ এর সাথে, উইল বি এর সাথে, সবগুলোর সাথে আপনাকে বাংলা লিখতে হবে। যখন আপনার সবগুলো পার্সন দিয়ে পরিচয় দেওয়া হয়ে যাবে, অর্থাৎ সবগুলো পার্সন দিয়ে বলতে কি, আপনি আই দিয়ে একটি বাক্য লিখবেন। আই, ইউ, হি, শি, দে, ইট। প্রতিটা পার্সন দিয়ে আপনি ভিন্ন পরিচয় লিখবেন। আই এম আ স্টুডেন্ট, ইউ আর মাই ফ্রেন্ড, উই আর টিচার্স, হি ইজ আ ড্যান্সার, শি ইজ আ সিঙ্গার, দে আর প্লেয়ার্স, ইট ইজ আ পেন্সিল। এরকম প্রতিটা দিয়ে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে বাক্য লিখবেন এবং প্রতিটার এই যে পজিটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন ফরম্যাট লিখবেন। তারপর এটার অতীত এবং ভবিষ্যৎ লিখবেন। যখন লেখা হয়ে গেছে বাংলা সহ, এরপর আপনি প্র্যাকটিস করবেন। আপনার কাজ হচ্ছে দেখে দেখে যত দ্রুত পড়া। আমি আপনাকে একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনি দেখে পড়বেন, বাট ইট হ্যাজ টু বি ভেরি ভেরি ফাস্ট। আমি একবার পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজন্ট এ ডক্টর, সে একজন ডাক্তার না। ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার।
হি ওয়াজ এ ডক্টর সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজন্ট এ ডক্টর সে একজন ডাক্তার ছিল না, ওয়াজ এ ডক্টর সে কি একজন ডাক্তার ছিল, হি উইল বি এ ডক্টর সে একজন ডাক্তার হবে, হি ওয়ন্ট বি এ ডক্টর সে একজন ডাক্তার হবে না, উইল হি বি এ ডক্টর সে কি একজন ডাক্তার হবে, লাইক দিস। পরেরটা পড়ছি শোনেন। ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু, ইউ আরন্ট মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু না, আর ইউ মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু ছিলে, ইউ আরন্ট মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু ছিলে না, ওয়ার ইউ মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু ছিলে, ইউ উইল বি মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু হবে, ইউ ওয়ন্ট বি মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু হবে না, উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে। Just like this, you have to read it blazing fast. Blazing fast. আচ্ছা, এখন আমি আপনাদের মধ্যে একজনকে ডাকছি, যিনি আমাদেরকে একটু পড়ে শোনাবেন যেভাবে আমি বলবো। This time I'd like to call Miss ফারজানা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি তো আনমিউট করলাম একজনকে, আপনি কোথা থেকে কথা বলতে পারছেন? স্যার আমাকে তো আনমিউট করা হয়েছে। ও, ওকে ওকে, আমার এখানে শো করছিল না। জি মিস ফারজানা, হাউ আর ইউ ডুইং? আপনার ক্লাস দেখতেছি। হাউ আর ইউ ডুইং মিন্স কেমন আছেন আপনি, হাউ আর ইউ? হাউ আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং না? না, হাউ আর ইউ ডুইং মানেও হচ্ছে আপনি কেমন আছেন, জি কি স্যার, অবস্থা, আমি কেমন চলছে। শুনতে ভুল করছি, আমি শুনছি হোয়াট আর ইউ ডুইং। ইয়েস, ওকে। তো আপনার কাজ হচ্ছে এই যে যেগুলো আমরা লিখেছি এটাকে দেখে দেখে বাংলা ইংলিশ সহ বাংলায় পড়া। আমি আবারও আপনাকে একবার পড়ে শোনাচ্ছি। হি ইজ এ ডক্টর সে একজন ডাক্তার, হি ইজ ডক্টর সে একজন ডাক্তার না, ইজ হি সে কি একজন ডাক্তার। যত দ্রুত সম্ভব আপনাকে এই প্রথমে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচারে আমাদেরকে পড়ে শোনাতে হবে। চেষ্টা করুন আপনার দ্বারা যতটুকু সম্ভব হয়। স্টার্ট। হি ইজ এ ডক্টর, সে কি একজন ডাক্তার। হি ওয়াজ এ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল। হি উইল বি এ ডক্টর, সে কি ডাক্তার হবে। হি ইজ নট এ ডক্টর, সে ডাক্তার না। হি ওয়াজ নট এ ডক্টর, সে ডাক্তার ছিল না। হি ওয়ন্ট বি এ ডক্টর, সে ডাক্তার হবে না। ইজ হি এ ডক্টর, সে কি ডাক্তার ছিল। ওয়াজ হি এ ডক্টর, সে কি ডাক্তার। স্যার আচ্ছা, এটা একটু উল্টে যাচ্ছে। আপনি প্রথমে হচ্ছে এই তিনটা পড়েন প্রেজেন্টের, হি ইজ, হি ইজন্ট, ইজ হি। আগে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। ও আচ্ছা। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। হি ইজ নট এ ডক্টর, সে একজন হি ডাক্তার ইজ ছিল এ না। ইজ হি ডক্টর, এ সে ডক্টর, সে একজন কি ডাক্তার ডাক্তার। ছিল। হি ইজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার না। ইজ হি এ ডক্টর, সে কি একজন সে ডাক্তার? কি ডাক্তার, হ্যাঁ সে কি একজন ডাক্তার। তারপরে হচ্ছে হি ওয়াজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার ছিলেন। হি ওয়াজ নট এ ডক্টর, সে ডাক্তার ছিল না। ওয়াজ হি এ ডক্টর, সে কি ডাক্তার ছিল। হি উইল বি এ ডক্টর, সে কি ডাক্তার হবে। হি ওয়ন্ট বি এ ডক্টর, সে কি ডাক্তার না। হি বি এ ডক্টর, সে কি। স্যার এটা ওটাই। হি উইল বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে। হি ওয়ন্ট বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে না। উইল হি বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। জি জি স্যার এরকম। থ্যাংক ইউ সো মাচ মিস ফারজানা, দ্যাট ওয়াজ এক্সেলেন্ট ট্রাই। থ্যাংক ইউ, ওয়েল ডান। জি। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন what you have to do. Now I'm going to share the course details with you. দেখুন, আমি আপনাদেরকে আবারও একটা বিষয় শেয়ার করতে চাই আপনাদের সাথে। আম, আমি জানি আজ আমরা যে লেসনটি প্র্যাকটিস করেছি অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো পারেন, কিন্তু অ্যাজ আই মেনশন বিফোর, শুধু জানা এবং শুধু পারা পর্যন্ত সীমাবদ্ধ থাকা কিন্তু স্পোকেন ইংলিশে কাজ না। কারণ আপনি, আমি মানলাম আপনি জানেন, আমি মানলাম আপনি পারেন, কিন্তু এই যে আমি যে দ্রুত পড়লাম, বাধা ছাড়া পড়লাম, আমার মতো কি পড়তে পারবেন? অবশ্যই পারবেন। উইদিন 2 days অনলি, মাত্র 2 দিনের মধ্যে দেখবেন আমার এবং আপনার পড়ার গতির মাঝে পার্থক্য খুবই সামান্য। অথবা এমনও আমি কয়েকবার দেখেছি যে প্রথম দিনে, প্রথম 2 দিনেই তার গতি, আমার মনে হয়েছে তার গতি হয়তো এখন আমার থেকেও বেটার। সো দিস ইজ জাস্ট অ্যাবাউট প্র্যাকটিস, শুধুমাত্র চর্চার বিষয়। এখন আসেন, গ্রামার যেটা আপনি জানেন সেটাকে আপনাকে চর্চা করে আগে ইংরেজি ভাষাটাতে কমফোর্টেবল হতে হবে। খেয়াল করে শুনবেন, ইউ হ্যাভ টু গেট কমফোর্টেবল ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ। জানলে হবে না, পারলে হবে না, ভাষাটা ব্যবহার করতে পারছেন প্রপারলি, মুখ থেকে জড়তা ছাড়া আপনি সহজ বাক্যগুলো কি উচ্চারণ করতে পারছেন। দেখুন, আজ যাদের সাথে আমি প্র্যাকটিস করলাম, আপনারা ভালো করলেও আপনাদের এই সামান্য সহজ বাক্যের মধ্যে কিন্তু জড়তা ছিল। তো আমাদের কাজ সহজ থেকে নিজেদের বিল্ডিংটা, নিজেদের ফাউন্ডেশনটা বিল্ড করতে হবে, তারপরে গিয়ে অ্যাডভান্স লেভেল। এবং এই যে ফ্লুয়েন্সি প্র্যাকটিসটা দেখিয়েছি, এই প্র্যাকটিসে আপনি দেখবেন আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার ইংরেজি বলার
এবং ইংরেজি কোনো কিছু দেখে পড়ার গতি অনেক অনেক বেশি বেড়ে গেছে, যেটা গত আপনার বয়স এখন যত ধরেন আপনার বয়স যদি 25 হয় তাহলে গত 25 বছরে আপনি কোনোদিন পারেননি। আপনার বয়স 30 হলে গত 30 বছরে আপনি কোনোদিন পারেননি। জাস্ট বিকজ এখন আমরা সঠিক পদ্ধতিতে ভাষা শিক্ষার ব্যবহারটা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো ইয়া, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ক্লাস টুনাইট। এখন আমি আপনাদের সাথে আমাদের এই কোর্সের ডিটেলসটি শেয়ার করবো। আমি জানি আপনাদের মধ্যে অনেক অনেক কোয়েশ্চেন্স আছে। লেটস শেয়ার দ্য ডিটেলস। সো আপনাদের এই ব্যাচের ক্লাস হবে হচ্ছে, ক্লাস ডেট হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এবং আমাদের ক্লাস হবে রাত 9টা থেকে। আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। ক্লাস ডিউরেশন হচ্ছে 1 আওয়ার। এবং ক্লাসে আজ আপনারা যেমন দেখলেন যেই প্ল্যানটি, যে লেসন প্ল্যানটি আপনার সাথে শেয়ার করেছি, পিডিএফটি, সেটা আপনারা প্রতিটা ক্লাসের পরে পেয়ে যাবেন। এবং ক্লাস রেকর্ডিংটা প্রতিটা ক্লাসের পরে আপনারা পেয়ে যাবেন। এবং এইটার অ্যাক্সেস আপনাদের কাছে সারা জীবন থাকবে। অর্থাৎ আপনার যদি কোনো কাজ ব্যস্ততার কারণে ডিলে হয়ে যায় বা আপনি সেটা প্রপারলি বুঝতে না পারেন, আপনার আরো দেখতে হয়, আপনার কাছে সারা জীবন এই ভিডিওগুলোর এবং এই পিডিএফ গুলোর অ্যাক্সেস থেকে যাবে। আমাদের এই কোর্সটি শুরু হচ্ছে আগামী 21 তারিখ, অর্থাৎ পরশুদিন থেকেই আমাদের এই কোর্সের মূল ক্লাসেস গুলো শুরু হচ্ছে, এবং ভর্তির লাস্ট ডেট হচ্ছে আগামী পরশুদিন। আমাদের এই কোর্সটির মূল ফি হচ্ছে 4,000 টাকা, বাট আমরা এই কোর্সটি এখন টোটালি ফ্রিতে অফার করছি। আমি জানি এটা শোনার জন্য অনেকে এতক্ষণ অপেক্ষা ছিলেন। হ্যাঁ, আমাদের এই সম্পূর্ণ কোর্সটি আমরা ফ্রিতে অফার করছি। কারণ হচ্ছে আমাদের এই একাডেমি যিনি ফাউন্ডার মিস্টার কামরুল, এবং আমরা যারা কামরুল একাডেমি টিম আছি, আমাদের খুব সহজ একটা স্বপ্ন এবং খুব মহৎ একটা স্বপ্ন যে আমরা বাংলাদেশের মানুষের কাছে খুব সহজে স্পোকেন ইংলিশের মতো গুরুত্বপূর্ণ স্কিলটি পৌঁছে দিতে চাই। এই জন্য আমরা 4,000 টাকার এই কোর্সটি মাত্র সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। তবে সেটার জন্য আপনাকে একজন কামরুল একাডেমির স্টুডেন্ট, কামরুল একাডেমির সদস্য হতে হবে, এবং আমাদের সদস্য হতে হলে আপনাকে মাত্র 300 টাকা পেমেন্ট করতে হবে, এবং 300 টাকা পেমেন্ট করলেই আপনি সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পেয়ে যাবেন। মাত্র 300 টাকা আপনি আমাদের একাডেমির একজন সদস্য হওয়ার জন্য আপনি পেমেন্ট করলেই আপনি সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পেয়ে যাবেন, এবং এর পরে আপনার কাছে কোনো ধরনের পেমেন্ট চাওয়া হবে না। আমাদের ক্লাস হবে প্রায় 3 মাসের, এবং যেখানে 32টি ক্লাস থাকবে। আপনাদের ক্লাস কোর্স শেষে একটা এক্সাম নেওয়া হবে। এক্সামের পরে সেটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে একটা আন্তর্জাতিক মানের সার্টিফিকেট দেওয়া হবে। আমি আপনাদেরকে একটু ছোট করে সার্টিফিকেটটি দেখিয়ে দিচ্ছি। আমাদের আগের ব্যাচের একজন সার্টিফিকেট শেয়ার করি আপনাদের সাথে। অনেকে ইন্টারেস্ট থাকে যে কেমন সার্টিফিকেট পাবো, আমি একটু দেখতে চাই, আপনাদেরকে আগে দেখিয়ে দিই। দিস ইজ দ্য সার্টিফিকেট। এবং মনে রাখবেন আমাদের সার্টিফিকেট কিন্তু ভ্যালুয়েবল, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান স্পোকেন ইংলিশ করায় এবং স্পোকেন ইংলিশে যারাই ভর্তি হয় তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। তবে আমাদের এখানে আপনাকে অবশ্যই প্রমাণ করে এই সার্টিফিকেট অর্জন করতে হবে যে আপনি স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে প্রপারলি কনভারসেশন কন্টিনিউ করতে পারেন, কথা বলতে পারেন। একমাত্র তখনই আমরা সার্টিফিকেট প্রোভাইড করি। যদি আপনি ইভ্যালুয়েশন টেস্টে ভালো না করেন তাহলে কিন্তু সার্টিফিকেটও প্রোভাইড করা হয় না। সো আপনাদের পেমেন্ট রিলেটেড যে ইনফরমেশনটা আছে সেটা আপনাদের গ্রুপটাতে আমি পাঠিয়ে দিচ্ছি। যে গ্রুপে আজ আপনারা লিংক পেয়েছেন সেই গ্রুপ থেকেই আপনারা সম্পূর্ণ ইনফরমেশনটি পেয়ে যাবেন। আমি সেই গ্রুপ দুটিতে পাঠিয়ে দিয়েছি অলরেডি। আমাদের এই ব্যাচে কিন্তু অলমোস্ট 60% সিট ফিল আপ হয়ে গেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু এনরোল ইউ গট হারি, কারণ আমাদের ব্যাচ সিটস কিন্তু লিমিটেড। আমরা মাত্র 80 to 100 স্টুডেন্টস নিয়ে আমাদের প্রতিটা ব্যাচ রান করে থাকি। এবং এটার কারণ হচ্ছে আমরা চাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা আমাদের সাথে সদস্য হবেন, যারা আমাদের সাথে যোগদান করবেন, তাদের সকলের প্রতি আমরা খেয়াল রাখতে। আমাদের প্রতিটি স্টুডেন্টকে কিছুদিন পর পর কল দেওয়া হয়, ফিডব্যাক নেওয়া হয়, কেমন লাগছে কোর্স, কোনো সমস্যা হচ্ছে কিনা, বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আপনি আহ, সম্পূর্ণ সাপোর্ট 0 to কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের সাথে পেয়ে যাবেন। আমি আরেকবার আপনাদের সাথে আমাদের ডিটেলস গুলো শেয়ার করছি। সার্টিফিকেট একজনকে দেওয়া হবে কেন?
একজনকে কেন দেওয়া হবে, যারা যারা পাস করবেন সকলকে দেওয়া হবে। তো আমাদের এই ব্যাচের মূল ক্লাস শুরু হচ্ছে আগামী পরশুদিন থেকে, অর্থাৎ বৃহস্পতিবার 21 তারিখ থেকে, এবং ক্লাসগুলো হয়ে থাকবে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। ক্লাস ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, এবং 3 মাসের কোর্স, 32টি ক্লাস থাকবে। কোর্স ফি যেটা বলেছি আপনাদেরকে, 4000 ইজ আওয়ার কোর্স ফি। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন আমাদের কোর্স ফি হচ্ছে 4000। তবে আমরা এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে অফার করছি। শুধুমাত্র আমাদের স্টুডেন্ট হতে হলে আপনাকে 300 টাকা পেমেন্ট করে আমাদের সদস্য হতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে অ্যাভেল করতে পারবেন, এবং এরপরে আর কোনো ধরনের পেমেন্ট আপনার কাছ থেকে নেওয়া হবে না। অনেকের মনে কোয়েশ্চেনটি থাকে যে প্রথম দিকে হয়তো এরকম কম টাকার কথা বলে পরবর্তীতে গিয়ে বলে যে সার্টিফিকেটের জন্য টাকা লাগবে, এটা ওইটার জন্য টাকা লাগবে, বাট নো, আমাদের এরকম কোনো ধরনের পেমেন্ট আপনার থেকে নেওয়া হবে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট এন্ড এক্সাইটিং ব্যাপার আপনার সাথে শেয়ার করতে ভুলে গেছি, আমাদের আছে একটি আকর্ষণীয় এবং খুবই এফেক্টিভ একটি প্র্যাকটিস গ্রুপ। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, যেখানে আমাদের শত শত শিক্ষার্থী একে অপরের সাথে প্র্যাকটিস করতে পারে। প্রতিটি ক্লাসের পর আমরা যে কন্টেন্ট গুলো পড়িয়ে থাকি, যেটা প্র্যাকটিস করিয়ে থাকি, সেটা সেই গ্রুপে শেয়ার করা হয়। অনেকে ভয়েস মেসেজে, অনেকে ভয়েস কলে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে স্পিকিং পার্টনার মেক করে আপনারা সেখানে প্র্যাকটিস করতে পারবেন, এবং এই অ্যাক্সেসটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই থাকছে। পেমেন্ট রিলেটেড ইনফরমেশন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। মাত্র 32 ক্লাস করে কতটুকু অর্জন হবে, আপনি আমাদের পেজ দেখতে পারেন। আমাদের পেজে দেখবেন লাস্টের একেবারে লাস্ট ক্লাসের অনেক স্পিকারদের ভিডিও আছে। তো 32 ক্লাসে আপনি দেখবেন তারা কতদূর যেতে পেরেছে। এবং আপনি যদি আপনার দিক থেকে ডেডিকেশন ঠিক রাখেন, তাহলে আপনি 32টি ক্লাসে একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যেতে পারবেন। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। আপনি যদি নিজের চেষ্টাটি অব্যাহত রাখেন, তাহলে এটা আমার দায়িত্ব, আমি আপনাকে 32টি ক্লাসে একজন ফ্লুয়েন্ট স্পিকার পর্যন্ত নিয়ে যাবই ইনশাআল্লাহ। যারা পরীক্ষা পাশ করবে তাদের সকলকেই দেওয়া হবে, জি, ক্লাস ম্যাটেরিয়াল অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। যারা আমাদের সদস্য হবেন, ফাইনাল ফাইনাল ব্যাচের জন্য আপনাদের ভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, এবং সেই গ্রুপে আপনাদের ফাইনাল ক্লাসগুলো, অর্থাৎ প্রফেশনাল ব্যাচের ক্লাসগুলো সেই গ্রুপে কন্ডাক্ট করা হবে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, যে কোয়েশ্চেনের আনসার আমি এখনো দেইনি বা আপনার মনের মধ্যে প্রশ্ন আছে, তারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি কয়েকজনের প্রশ্ন নিব। ডাউন হচ্ছে না কেন? জুমের মনে হয় কোনো সার্ভার ইস্যু হচ্ছে। টেলিগ্রাম চ্যানেল লিংক এখন কেন? আগে আমাদের স্টুডেন্ট হন, তারপরে পাবেন। টাকার কিভাবে পেড করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ অলরেডি চলে গেছে, সেখানে আপনাকে টেক্সট দিতে হবে। মেসেজ করবেন, মেসেজ করলেই আপনি আপনাকে ভর্তির জন্য কি করতে হবে বলে দেওয়া হবে। কয়েকটা ক্লাস না, এই একটা ক্লাসেই হচ্ছে আপনাদের ফ্রি ডেমো ক্লাস। রেকর্ড ক্লাসটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। ধৈর্য ধরেন, আপনাদের রেকর্ড ক্লাসের লিংক দিয়ে দিবে। একটা ড্রাইভ ফাইল আপনারা পেয়ে যাবেন। ওকে, মিস সুমাইয়া সাথী, চলে আসুন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন প্লিজ। স্যার ওই যে আহ, আপনারা যে ক্লাসটা করাবেন সেটা মানে টাইমটা কি এই টাইমই? রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা। স্যার টাইমটা কি একটু ডিলে করা যায় না, মানে টাইম দশ যাবে না, 10টা বাজে? কারণ 10টা? 10টায় আমার অলরেডি অন্য ব্যাচ রানিং আছে। ও, মানে আমার হচ্ছে 10টা বাজে হলে ভালো হতো আর কি, সেজন্য বললাম স্যার। আই আন্ডারস্ট্যান্ড, আমার অলরেডি 10টায় ব্যাচ রানিং আছে, তবে আপনি আমাদের অ্যাডমিনকে টেক্সট করে দেখতে পারেন যে আপনি 10টার ব্যাচে আপনি ঢুকতে পারবেন কিনা। ওনার সাথে কথা বললে আপনাকে ওনাকে গাইড করবে। আর টাকাটা মানে পেইড করব কোথায়? আজ দেখেন, আজ আজ যে লিঙ্কটি পেয়েছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে অলরেডি আমি টেক্সট দিয়ে দিয়েছি, সেখানে সমস্ত ভর্তি রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে। জি স্যার। আর গ্রুপে স্যার কতজন মেম্বার থাকবে মোট? 80 to 100। 80 to 100? জি। তো স্যার আমি যেহেতু একটু আইএলটিএস এর জন্য আর কি কোর্সটা করব, তো এই কোর্সটা করার পর আমি পরীক্ষা দিব। তো যদি আমি কোনোভাবে আমার আইএলটিএস এর স্কোরটা না পাই, তাহলে সেক্ষেত্রে কি না আবার করতে পারবো এরকম কিছু, বা হেল্প করবেন কিনা? We are always there. আমি at least I'm always there for my learners, কারণ I love helping people.
সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এবং তবে একটা কথা আপনাকে ক্লিয়ার করে দিই, কোর্স জি করলে স্যার। আপনি ভালো স্কোর পাবেন সেটা না, আপনার নিজের চেষ্টা থাকলে আপনি ভালো স্কোর পাবেন। জি স্যার, অবশ্যই আমার চেষ্টা আছে। আমি খুব ভালো একটা রেজাল্ট করতে চাই, মানে স্পিকিং এ 7.5 এরকম কিছু পেতে চাই। গ্রেট টার্গেট, গ্রেট টার্গেট, অল দি বেস্ট। জি স্যার, থ্যাংক ইউ। মাই প্লেজার। জি, মিস্টার নাজমুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলুন প্লিজ। স্যার আমি এই গত 2-3 দিন আগে এরকম একটা ক্লাস নিয়েছিলেন, সেখানে আমি ছিলাম এবং এর পরপরই আমি ওখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছি 300 টাকা পে করে। জি জি, হ্যাঁ আপনার এই ব্যাচের ক্লাস শুরু হবে 21 তারিখ থেকে। আজ একটা ডেমো ক্লাস ছিল, আপনাদের ক্লাসটা শুরু হ্যাঁ হবে হ্যাঁ 21 তারিখ থেকে। 21 তারিখ থেকে রাত 9টা থেকে 10টা পর্যন্ত। জি। জি, ও আচ্ছা। স্যার এখানে আপনি ক্লাস নেবেন নাকি অন্য কোনো স্যার থাকবেন? আপনি চাইলে অন্য কোনো টিচারকে দিয়ে দিব। না, আপনি থাকবেন কিনা সেটা জিজ্ঞেস করি আমি আর কি। ইনশাআল্লাহ, জি আমি থাকবো। ও আচ্ছা আচ্ছা। জি স্যার, তাহলে ওই ওই যে একটা গ্রুপ অ্যাড করা হয়েছে যে কামরুল একাডেমি ফাইনাল গ্রুপ এরকম একটা Yes, নামে। ওটাতে জি আপনাদের ওই, মেইন ক্লাস ও হবে। আচ্ছা আচ্ছা, ওইটাই তো নাকি? জি। হ্যাঁ জি স্যার। থ্যাংক ইউ। 32 ক্লাসে অর্জনের কেমন হবে এটা তো বলেন না। জি আমি বলেছি, হয়তো আপনি শোনেন নাই। কিসে হেল্প করবো আপনাকে বুঝতে পারি নাই। আমি যেখানে জয়েন আছে সেখানে শুধু ক্লাসে জয়েন করা যায়, মেসেজ করা যায় না। জি, ক্লাসে জয়েন করা যাবে, মেসেজ করা যাবে না। যদি আপনি অলরেডি আমাদের ব্যাচে ভর্তি হয়ে থাকেন তাহলে তো অলরেডি আপনি 21 তারিখ থেকে লিংক পেয়ে যাবেন মিস ফারজানা। আইএলটিএস সম্পর্কে কিছু কোয়েশ্চেন থাকলে আগামী ক্লাসে, যদি আপনার আপনার সাথে আমার কথা হয় আগামী ক্লাসে, আজ আর সময় নেই, আমার পরবর্তী ব্যাচে ক্লাসটি শুরু করতে হবে। জি, মাদ্রাসার হুজুর আমাদের সাথে একজন ছিলেন, মনে হয় আমার ব্যাচ 6 বা 7-এ। তো আমি অনেক দিন পর্যন্ত জানতাম না যে তিনি মাদ্রাসার একজন ছাত্র ছিলেন এবং ওনার ইংলিশের নলেজ একদম জিরো ছিল। তো লাস্টের দিকে এসে যখন ওনার সাথে আমি কথা বলি এবং উনি যখন আমার সাথে শেয়ার করেছিলেন যে স্যার আমি একদম জিরো লেভেল থেকে শুরু করেছি, আমি শুনে অবাক হয়ে গেছিলাম যে আপনি এত জিরো লেভেল থেকে শুরু করে এই কয়েকদিনের মধ্যে কিভাবে এত পরিশ্রম করে কিভাবে স্পোকেন ইংলিশে এত উন্নতি করলেন। এবং উনি আমাদের কোর্স শেষে আমাকে নিয়ে এবং কামরুল একাডেমিকে নিয়ে আমাদের প্রতি কৃতজ্ঞতার ভালোবাসা একটি গজল লিখেছিলেন, খুবই দারুণ ছিল। সো যেটা বলেছি আমি আজকে ক্লাসে, আপনার লেভেল জিরো হতে পারে, বাট আপনার জন্য এটি সব থেকে উপযোগী কোর্স। আমরা একদম বেসিক থেকে শুরু করব। আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এই 3 মাসে আপনি 3 মাস পর নিজেকে দেখবেন আপনি আত্মবিশ্বাসের সাথে এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। টাকা দেওয়ার তথ্য হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না কি বলেন? ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি। আচ্ছা, আমি আমি আপনাদের এইখানেও আমি টেক্সট দিয়ে দিচ্ছি।